হিন্দুরা অভিযোগ তুলল যে একটা হিন্দু হয়ে মুসলমানদের কোরআনকে কেন সে অনুবাদ করে দেয়। বাংলাদেশে তখন বাংলা কোরআন শরীফ অনুবাদ হয় নাই, প্রথম গিরিশচন্দ্র করেছে। এই উর্দু থেকে ধরেন অথবা হিন্দি, আরবি থেকে না, উর্দু থেকে অথবা হিন্দি থেকে বা ধরেন আরবি থেকে যদি করে তাকে করছে। সে আশ্রয় নিছে ময়মনসিংহের এক বাদশাহ, আপনার রাজা ছিল, হিন্দু রাজার বাড়িতে। বুঝবেন ভালো করে, হিন্দুরা তার কোরআন শরীফ বাংলা করার কারণে হিন্দুরা তার বিরুদ্ধে মিছিল করছে। এখন সে পালাইছে ময়মনসিংহে আরেক হিন্দু রাজার বাড়ি থেকে অবস্থান করছে। তো হিন্দু রাজা বলতেছে, ভাই তুমি কেন এই কাজ করলে, তুমি কেন মুসলমানদের কোরআনকে অনুবাদ করলে? এটা তোমার কাজ না, এটা মুসলমানদেরকে তো সাহায্য হয়েছে, মুসলমানদের লাভ হয়েছে কোরআন শরীফ বাংলা করার কারণে, তুমি কেন এই মুসলমানদেরকে সাহায্য করতে গেলে? সে বলতেছে, আমি মুসলমানদের সাহায্য করি নাই, আমি এমনভাবে অনুবাদ করছি মুসলমানদের ইতিহাসে এই অনুবাদ করে কোনো মুসলমান রাজপথে আর ইসলামের মিছিল নিয়ে বের হবে না, এরকমভাবে আমি অনুবাদ করে দিছি। নাউজুবিল্লাহ বলুন। বিষয়টা বুঝতে পারছেন? এই কোরআনের অনুবাদ পড়ার পরে তার ভিতরে জিহাদের চেতনা আসবে না। সে মনে করবে যে মসজিদে বসে থাকলেই মনে হয় লাভ বেশি, জিহাদে লাভ হই। আমি এমনভাবে তার কোরআনকে অনুবাদ করেছি যাতে মুসলমানদের ভিতর থেকে জিহাদের এই দ্বারা এই স্পিড যাতে কমে যায়, এইভাবে তাকে অনুবাদ করে দিছি। পড়বে, পড়লে তার ক্ষতি লাভ নয়, তার বিশাল ক্ষতি হবে।